আমার প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি মহান করুণাময় আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সকলকে অনেক অনেক ভালো রেখেছেন। বন্ধুরা, বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য সেই টপিকস নিয়ে হাজির হলাম, সেটা হলো নেটেলার ও স্ক্রিন। বেশ কিছুদিন হলো নেটেলার স্কিল অ্যাকাউন্টে নতুন আপডেট নীতিমালা এসেছে। আর সেই আপডেট নীতিমালা অনুযায়ী অনেকেই নেটেলার স্কিল অ্যাকাউন্টকে 100% ফুল ভেরিফাই করতে পারে না। তো এই যাবত অনেকেই আমাকে ফোন করছে, তো বলতেছে যে ভাই আমরা তো আগের মতো সেই নেটেলার স্কিল অ্যাকাউন্টকে 100% ফুল ভেরিফাই করতে পারি না। এখন বর্তমান নেটেলার স্কিল অ্যাকাউন্টের আপডেট নীতিমালা অনুযায়ী এখন অ্যাকাউন্ট ভেরিফাই করা একটু কঠিন ব্যাপার। তো সেই বিষয়ে আমি এখন বিস্তারিত বলতে চাচ্ছি। তো সেই বিষয়টা হলো, আগে যেমন আমরা ভোটার আইডি কার্ড আপলোড করতাম, ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপলোড করার পরে সাধারণত একটা ওরা কোড জেনারেট করতো। সেই কোডটা সাধারণত আমরা একটা সাদা কাগজে সেলফি ধরা একটা কাগজে আমরা লিখে তারপরে সেটাকে আপলোড করে দিতাম। দেন আমরা আমাদের স্টেটমেন্টটা আপলোড করার পর আমাদের অ্যাকাউন্টে 2 মিনিট 1 মিনিট বা কিছুক্ষণের ভিতরে আমাদের ফুল ভেরিফাই হয়ে যেত। তো এখন সেই বিষয়টা চেঞ্জ হয়ে গেছে। এখন আপডেট যে নীতিমালা এসেছে, সেই নীতিমালাতে আপনার অ্যাকাউন্ট মোটামুটি ক্রিয়েট করার পরে যখন আপনার ডকুমেন্ট সাবমিটেড করতে যাবেন, তখন দেখা যায় ভোটার আইডি কার্ড আপলোড করার পরে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপলোড করার পরে দেন আপনার একটা ফেসের একটা সেলফি নেবে। আপনার যার আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন তার পুরো চেহারার একটা সেলফি তারা লাইভে নিয়ে নেবে। নেওয়ার পরে তারপরে আপনার ভোটার আইডি কার্ড সাবমিটেড হয়ে যাবে। দেন আপনার যে স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল পেপার অথবা ট্যাক্স রিটার্ন ফর্ম যেটাই আপনি আপলোড করেন না কেন, তখন সেটা আপনি আপলোড করলে দেন আপনার আপলোড কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, যে এই যে আপডেট যে নীতিমালা এসেছে, এই নীতিমালা আজকে আপনারা আমার এই টিউটোরিয়াল যারা দেখবেন তারা অবশ্যই এই সম্পূর্ণ সিস্টেমটা আমি আপনাদের আজকে দেখাই দেবো যে কী সিস্টেমে আপনারা এই নতুন সিস্টেমে আপনারা নেটেলার স্কিল অ্যাকাউন্টকে ফুল ভেরিফাই করতে পারবেন। বন্ধুরা, আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন নেটেলার স্কিল অ্যাকাউন্টের নতুন যে আপডেট নীতিমালা এসেছে, সেই নীতিমালাকে অনুসরণ করে স্টেপ বাই স্টেপ কীভাবে নেটেলার স্কিল অ্যাকাউন্টকে 100% ফুলি ভেরিফাই করা যায়। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলে অবশ্যই দেখতে পাবেন নেটেলার স্কিল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করা হয়, সেই বিষয়ে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে। তো বন্ধুরা, এই জন্য এইবার এই ভিডিওটা শুধু এটাই আপনাদের দেখাতে চাচ্ছি যে নেটেলার স্কিল অ্যাকাউন্টের নতুন যে আপডেট নীতিমালা এসেছে, কি পরিবর্তনটা এসেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের নেটেলার স্কিল অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে যে পরিবর্তনটা এসেছে বর্তমান রুলস অনুযায়ী, সেই পরিবর্তনটা আপনাদের দেখাবো। তো পরিবর্তনটা দেখানোর জন্য আজকে আমি এই ভিডিও টিউটোরিয়ালটা বানাচ্ছি। একটা জিনিস বুঝতে হবে আপনাদের যে এইবার কিন্তু নেটেলার স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে পিসি লাগবে, মানে কম্পিউটার অথবা ল্যাপটপটা অবশ্যই লাগবে। কারণ কম্পিউটার ল্যাপটপ ছাড়া আপনি সম্পূর্ণভাবে নেটেলার স্কিল অ্যাকাউন্ট 100% ফুলি ভেরিফাইড করতে পারবেন না। কারণ আপনি যদি মোবাইল দিয়েও অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, ঠিক আছে, মোবাইল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্টের ফুলফিল সব কিছু কমপ্লিট করে ফেলেন, কিন্তু যখন আপনি ভেরিফিকেশনে যাবেন তখন যেতে হলে অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহার করতে হবে। কম্পিউটারে যখনই আপনি যাবেন ভেরিফিকেশন অপশানে, তখন কিন্তু আপনাকে ওরা একটা লিঙ্ক প্রোভাইড করবে। হ্যাঁ, তখন ওরা সেই লিঙ্কটার উপরে ওরা একটা টাইটেল দিয়ে দেবে সুইচ টু মোবাইল, মানে এখন আপনি এই লিঙ্কটাকে মোবাইলে সুইচ করেন। তো আপনি এই লিঙ্কটাকে অবশ্যই আপনাকে তার কাছে পাঠিয়ে দিতে হবে যার আইডি দিয়ে আপনি নেটেলার ওই স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই লিঙ্কটার উপরে ক্লিক করে তারপর তার আইডি কার্ডটি ওখান বসে তাকে আপলোড করে দিতে হবে। দেন সে আপলোড করে দেওয়ার পরে আপনার কম্পিউটারে অলরেডি ডকুমেন্ট সাবমিটেড চলে আসবে। তারপর আপনি আপনার যে ব্যাংক স্টেটমেন্ট সেটি আপনি আপলোড করে দেবেন। তো এই যে পরিবর্তনটা এসেছে, এই পরিবর্তনটা কীভাবে স্টেপ বাই স্টেপ ভেরিফাই করা যায়, সেই বিষয়টা আমি আপনাদের এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পারছেন নেটেলার স্কিল অ্যাকাউন্টের নতুন যে সিস্টেম চালু হয়েছে, সেই নতুন সিস্টেমকে ফলো করে কীভাবে স্টেপ বাই স্টেপ একটি নেটেলার স্কিল অ্যাকাউন্টকে 100% ফুলি ভেরিফাই করা যায়। তাহলে চলুন বন্ধুরা, আমরা শুরু করি। বন্ধুরা, তো দেখুন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি সেটিংসে ক্লিক করব বন্ধুরা। তো আমি সেটিংসে ক্লিক করার পরে দেখুন আমার সামনে একটি পেজ চলে আসছে। তো বন্ধুরা, এখানে আমি তো অ্যাকাউন্টটা কিছুক্ষণ আগে মাত্র ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পর আপনারা এই বিষয়টা আমি আপনাদের দেখালাম না যে কীভাবে নেটেলার ও কীভাবে স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কারণ এই বিষয়টা আপনারা সবাই জানেন বন্ধুরা। তো দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু আনভেরিফাইড একটি অ্যাকাউন্ট বন্ধুরা। তো বুঝতে পারছেন আপনারা যে আমি এইমাত্র
মাত্র অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম। এখন কিভাবে ভেরিফাই করব সেই বিষয়টা আপনারা দেখতে পাবেন। তো এখানে যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যে ভেরিফাই নাও যে বন্ধুরা যে এই যে ভেরিফাই নাও অপশনটি, আমি কিন্তু এই ভেরিফাই নাওর উপরে ক্লিক করব। তো বন্ধুরা আপনারা দেখুন কিভাবে আমি অ্যাকাউন্টে স্টেপ বাই স্টেপে ভেরিফাই করি বন্ধুরা। তো আমি এখন দেখুন ভেরিফাই নাওর উপরে ক্লিক দিলাম। তো ভেরিফাই নাওর উপরে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাবেন যে আমার সামনে আরেক স্টেপ চলে আসতেছে। তো যখন আমার সামনে আরেক স্টেপ চলে আসতেছে তখন দেখতে পাবেন নতুন যে আপডেট নীতিমালা চালু হয়েছে নেটেলার স্কিল অ্যাকাউন্টের, সেম একই সিস্টেম, নেটেলারও একই সিস্টেম, স্কিলেও একই সিস্টেম বন্ধুরা। তো আপনারা সেই বিষয়টাই এখন দেখতে পাচ্ছেন যে পেজটা লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে দেখবেন যে বন্ধুরা এই যে দেখুন এখানে আপলোডস ফটো আপলোড করার ভেরিফাই ইওর অ্যাকাউন্টের অপশনটা চলে আসছে। দেখুন বন্ধুরা এখন আমি আপলোড ফটোতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখুন এখন আমার সামনে এই যে দেখুন একটা কোড নাম্বার যে দেখা যাচ্ছে, আওয়ার জেনারেটেড ভার্সেস কোড নাম্বারটা যেটা। তো এই কোড নাম্বারটা আসলে ওরা যখন চাবে তখন আপনি দিবেন, ওরা না চাইলে এই কোড নাম্বারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন হলো আপনার ফেস ভেরিফাই, যার আইডি কার্ড তার ফেসটাকে ভেরিফাই করে ফেলে। তো বন্ধুরা দেখুন এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডেন্টি কার্ড 3টে অপশান আছে। তো আমি এখানে দেখুন আমি যেটা দিয়ে এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট করব সেই বিষয়টাই আমি আপনাদের এখানে দেখাবো বন্ধুরা। তো দেখুন আমি পাসপোর্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে যে ক্লিক হেয়ার, তো ওইটার উপরে আমি ক্লিক দিছি বন্ধুরা। দেখুন ওইটার উপরে ক্লিক দেওয়ার পরে তো দেখুন এখানে আমাদের এই অপশনটাই যে লিঙ্কটাকে আমি কপি করব বন্ধুরা। দেখুন এই লিঙ্কটাকে আমি কপি করলাম বন্ধুরা। তো এইটাই কিন্তু আপডেট নীতিমালা এসেছে বন্ধুরা। এই লিঙ্কটাকে কপি করার পরে তারপরে বন্ধুরা আমি কিন্তু আমার ফেসবুক থেকে সেন্ড করে দিছি, যার নামে এই অ্যাকাউন্টটা তার কাছে আমি লিঙ্কটা কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু এভাবে এইটাই কিন্তু আপডেট নীতিমালা এসেছে। তো দেখুন এখন মোবাইলে চলে যাচ্ছি, সেখান থেকে লিঙ্কটা আমি যে লিঙ্কটা দিয়েছি লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে দেখুন এখানে আমি 3টে স্লাইড দিয়েছি আপনাদের বোঝার জন্য, পাসপোর্ট দিয়ে ভোটার আইডি কার্ড। আমরা তো অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেই উদ্দেশ্যে আমি কিন্তু আপনাদের এটা বোঝানোর জন্য এটা করছি। তো দেখুন একটি ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করার পরে এরকম আসলে আপনি লিঙ্ক এটাকে অ্যালাউ করে দেবেন। তো দেখেন পাশে কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে তারপরে কিন্তু আবার পাসপোর্ট দিয়ে 2টে স্টেপে আমি অ্যাকাউন্ট করতেছি বন্ধু। তো আপনারা এইগুলো জাস্ট আপনাদের বোঝার জন্য আমি করছি। তো লিঙ্কটাকে এরকম ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখুন আপনি গোতে ক্লিক করবেন। দেখুন আপনার মোবাইলে লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, তো লিঙ্কটা যখন ওপেন হয়ে যাবে তারপর আপনি এই যে এখানে আপডেট মানে যেটাকে দিয়ে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন সে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা আইডেন্টি কার্ড, সেটার উপর আপনি ক্লিক দেবেন। পাসপোর্টের উপর ক্লিক দিলাম। পাসপোর্টের উপর ক্লিক দিয়ে আপলোড ফাইল, চুজ ফাইলে, এখন চুজ ফাইল আসছে। চুজ ফাইলে দিয়ে আমি যেই লোকেশনে আমি এটা রেখেছি মানে পাসপোর্টটা, সেই পাসপোর্টটা এখানে সিলেক্ট করে দেব। পাসপোর্টটা আমি সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা পাসপোর্টটা এখানে আমি আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পরে দেখুন আমি এখন পাসপোর্টের উপরে ক্লিক দিলাম, এখন প্রসেসিং হচ্ছে। তো এখন আপলোড হয়ে যাচ্ছে চেক ইন ফটো। দেখুন আমি কন্টিনিউতে ক্লিক দেবো বন্ধুরা। তারপরে দেখুন এইটাই হচ্ছে আপডেট নতুন সিস্টেম ফেস ভেরিফিকেশন। তো দেখুন কিভাবে আপনি ফেসটাকে দিবেন। এইভাবে যে একটি মার্কার, এটাকে বলে ক্যামেরার মার্কার, একটা ফ্রেম বৃত্তর মতো যে এই যে এটা হলো একটা ফ্রেম। তো হোল্ড ক্যামেরা অ্যাট আই লেভেল, মানে আপনার একদম চোখের বরাবর, আই লেভেলটা হলো চোখের বরাবর আপনি ক্যামেরাটা ফ্রেমটা ক্যামেরার সাথে চেহারাটা ধরবেন। দেখুন কিভাবে যখন এরা বলছে মুভ ক্লোজার তখন আপনি চেহারাটা একটু কাছাকাছি আনবেন। কাছাকাছি আনার পরে ঝুম করবেন, দেখবেন অটোমেটিক্যালি সুন্দরভাবে স্পষ্টভাবে তাকাবেন, দেখে নিয়ে নিয়েছে অলরেডি। তো এভাবে করে কিন্তু ওরা আপনার ফেসটাকে ভেরিফাই করবে। সেকেন্ড ইমেজ কোয়ালিটি ফর আইডি ভেরিফিকেশন। দেখুন সেন্ডিং টু ডেস্কটপ। তো এখন চেক ইওর ডেস্কটপ। তো দেখুন আমাকে এখন ডেস্কটপে নিয়ে যাচ্ছে, আমি সরাসরি ডেস্কটপের ভিডিওটা আপনাকে দেখাচ্ছি ডেস্কটপে কী হচ্ছে। দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার ফার্স্ট স্টেপটা নিয়ে এনেছে, এরপরে ডকুমেন্ট সাবমিটেড। তো দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু এইভাবে জাস্ট এইভাবে আপনাকে কিন্তু করতে হবে। তো দেখুন এরপরে কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু এখন ইসে চলে যাব আপনার আমি কিন্তু এখন ডেস্কটপে চলে যাব। তো এইটা আপনারা দেখেন যে সিস্টেম দেখেন অলরেডি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ এক একটা কিন্তু ভেরিফাই করে ফেলতেছে। তো বন্ধুরা এখন আপনি দেখুন আমি সরাসরি দেখুন বন্ধুরা যে লোডিং হচ্ছে ডেস্কটপে। দেখুন বন্ধুরা ওই সেমটি দেখুন ডকুমেন্ট সাবমিটেডটা চলে আসছে। তো এটা বাকিটা কিন্তু প্রথম স্টেপটা কিন্তু আমি যার কাছে লিঙ্ক পাঠিয়েছি সেখান থেকে কিন্তু আপলোড হয়ে গেছে। সেখান থেকে সে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি কার্ড যেটা দিয়ে আপলোড করুক না কারণ বন্ধুরা দেখুন আমি কন্টিনিউতে ক্লিক দিলাম। তারপরে কি আসছে আপলোড অ্যাড্রেস ডকুমেন্টস। তো কারণ এখানে যে ভোটার আইডি কার্ডের অপশনটা সেটা কিন্তু আপলোড
হয়ে গেছে, কারণ যার কাছে আমি লিঙ্কটা দিয়েছি সে কিন্তু ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যেটা দিয়ে সেটা কিন্তু সে ওখান থেকে আপলোড করে দেবে। তারপর তাকে ফেস ভেরিফাই করতে হবে। ফেস ভেরিফাই করার পরে তারপরে কিন্তু আপনার এই যে যখন পিসিতে আসবেন, পিসিতে আসার পরে কিন্তু আপনাদের এই অপশনটা চলে আসবে, আপলোড অ্যাড্রেস ডকুমেন্টসের উপরে ক্লিক দেবেন, তারপর এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি ব্যাংক স্টেটমেন্ট, যার নামে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছি তার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব। তো ব্যাংক স্টেটমেন্ট সিলেক্ট করে দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক দেবো বন্ধুরা। দেখুন আমি কন্টিনিউতে ক্লিক দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে দেখুন আমার সামনে আপলোড অ্যাড্রেস ডকুমেন্টটা চলে আসতেছে। তো অ্যাড্রেস ডকুমেন্টটা যখন চলে আসবে তখন বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আমার সামনে আপনার এখন যে ডকুমেন্টস আপলোড করবে সেই ডকুমেন্টস আপলোড করার অপশনটা চলে আসবে বন্ধুরা। দেখুন এরপর আমি পেজটাকে একটু উপরে উঠাই। দেখুন এরপর আপলোড ফাইলের উপরে আমি ক্লিক দেবো। আপলোড ফাইলের উপরে ক্লিক দেওয়ার পরে যার ব্যাংক স্টেটমেন্টটা, সেই ব্যাংক স্টেটমেন্টটাকে আমি সিলেক্ট করে আপলোড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা ব্যাংক স্টেটমেন্টটা আপলোড দিচ্ছি। তো এখন আপলোড হচ্ছে, তারপর কন্টিনিউতে ক্লিক দেবো। ডান পাশে যে কন্টিনিউ এখানে আপনারা ক্লিক দিয়ে দেবেন। তো ডান পাশে কন্টিনিউতে আপনারা ক্লিক দেওয়ার পরে দেখুন আপলোড হচ্ছে। দেখুন অ্যাড্রেস সাবমিটেড আসলে এখানে কন্টিনিউতে ক্লিক দিয়ে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে দেখুন আমার ভেরিফাই আইডি, ভেরিফাই অ্যাড্রেস, দুইটাই কিন্তু রিভিউতে আছে। তো রিভিউতে থাকার পরে দেখুন আমি কিছুক্ষণ এটা একটু অপেক্ষা করি বন্ধুরা, আপনারা চিন্তা করবেন না, ইনশাল্লাহ আই হোপ দ্যাট আমাদের অ্যাকাউন্টটা 100% ফুলি ভেরিফাই হয়ে যাবে বন্ধুরা। তো আমরা অনেকগুলো অ্যাকাউন্ট একসাথে ক্রিয়েট করি বন্ধুরা, পাসপোর্ট দেওয়া করি, ভোটার আইডি কার্ড দেওয়া করি, ড্রাইভিং লাইসেন্স দেওয়া করি। তো যার ফলে আপনারা যাতে বুঝতে পারেন সহজভাবে, তার জন্য কিন্তু দেখুন আমি এখন একটু রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে দেখুন আমাদের কি রেজাল্টটা আসে আমরা একটু দেখতে থাকি বন্ধুরা। তো আগে আমরা কিন্তু সাধারণত 1 থেকে 2 মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা 100% ফুলি ভেরিফাই করতো। এখন একটু সময় না, তো বেশি সময় নেবে না। এখন পর্যন্ত কিছু হয় নাই বন্ধুরা, মানে এখন রিভিউতে আছে আমার ভেরিফাই আইডি, ভেরিফাই অ্যাড্রেস রিভিউতে। আবার আমি একটু রিলোড দিচ্ছি। রিলোড দিয়েই মাঝে মাঝে রিলোড দিলে ওরা আপডেট রেজাল্ট আমাকে দিয়ে দেবে। তো রিলোড হচ্ছে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা আমার অলরেডি কিন্তু প্রথম স্টেপ কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই আইডিটা কিন্তু আমার ভেরিফাই করে ফেলছে, টিকমার্ক আসছে। তো ভেরিফাই অ্যাড্রেস, যেহেতু আমার ভেরিফাই আইডিটা টিকমার্ক আসছে, আই হোপ দ্যাট ইনশাল্লাহ ভেরিফাই অ্যাড্রেসটা আমার হয়ে যাবে। তো বন্ধুরা আপডেট যে নীতিমালা এসেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমরা আবার রিলোড দিতে থাকি, ইনশাল্লাহ রিলোড দিতে দেখবেন একটা সময় আমার সামনে ভেরিফাই অপশনটা হয়তো চলে আসবে তারা, কারণ আমি যেহেতু ফুলফিলভাবে সব কিছু দিয়ে দিচ্ছি, তাহলে অ্যাকাউন্টটা আমার ভেরিফাই হওয়ার জন্য আর বেশিক্ষণ সময় নেবে না। তো রিলোড হচ্ছে বন্ধুরা, আপনারা দেখতে থাকেন। যখন রিলোড হচ্ছে দেখুন বন্ধুরা আমার ভেরিফাই আইডি টিক মার্কস, ভেরিফাই অ্যাড্রেস টিক মার্ক। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাজেশন, আমাদের পরামর্শ কতটা কাজে লাগে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন। তো এই জন্য আপনাদের বলি, যারা সাধারণত অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের পরামর্শ নেবেন। দেখুন বন্ধুরা যার নামে আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করছি তার এই যে নামটা এখানে যে কিছুক্ষণ আগেই তার অ্যাড্রেসটা, তার ভোটার আইডি কার্ড, তার সব কিছু আমি আপলোড করছি। তো বন্ধুরা দেখুন আমি আবার একটু রিলোড দিতে থাকি অ্যাকাউন্টে। দেখুন এখানে যখন এসেছি তখন দেখুন আমার সামনে দেখুন বন্ধুরা এই যে এটা আসছে অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি যখন একটু নিচে যাব বন্ধুরা, দেখুন সেটিংসে আমি ক্লিক দিচ্ছি। সেটিংসে ক্লিক দেওয়ার পরে আমি ভেরিফাই আরও অপশন দেখতে পাবো। আমি যখন একটু নিচে যাব, তো নিচের দিকে গেলে দেখুন বন্ধুরা আমি ভেরিফাই স্ট্যাটাস দেখেন, স্ট্যাটাস ভেরিফাই, তারপরে যে ভেরিফাই সামারি, তো ভেরিফাই সামারির উপর আমি ক্লিক দিচ্ছি। দেখুন বন্ধুরা আপনাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্টে ভেরিফাই এই যে বিষয়টা, ভেরিফাই যে অপশনটা বা ভেরিফাইড যে বিষয়টা। তো দেখুন বন্ধুরা আমি এখন ওনার যে মেইল অ্যাকাউন্টটা আমার এখানে লগ ইন করা আছে, দেখুন মেইল অ্যাকাউন্টে আমি প্রবেশ করতেছি। দেখুন বন্ধুরা আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসটা কিন্তু অ্যাপ্রুভ করে ফেলছে। তারপরে দেখুন আমি আর একটা ওপেন করতেছি। আমি অ্যাকাউন্ট করার সময় মেইল ওপেন রাখি। দেখুন বন্ধুরা এই যে ওপেন, এই যে ইয়োর অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। দেখুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা ইয়োর অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। দেখুন বন্ধুরা তো দেখুন এখানে ডিয়ার হাফসা রাজ্জাক রুমু, দেখেন ইয়োর নেটেলার অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তো আমি যখন অ্যাকাউন্টে ক্রিয়েট করি, নেটেলার স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন আমি অলওয়েজ কিন্তু আমি মেইলটাকে ওপেন রেখে তারপরে অ্যাকাউন্টটাকে আমি ভেরিফাই করি। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কীভাবে নেটেলার স্কিল অ্যাকাউন্ট 100% ফুলি ভেরিফাই করা যায়। তো এই জন্য আপনাদেরকে আমরা বলি, আপনারা যখন আমাদের পরামর্শ এবং আমাদের
দিক নির্দেশনা ফলো করে আপনারা যখন নেটেলার স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনারা 100% ফুল ভেরিফাই একটি নেটেলার স্কিল অ্যাকাউন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের প্রতি এটাই অনুরোধ, আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের যে স্পেশাল লিঙ্ক দেওয়া থাকবে সেই স্পেশাল লিঙ্কের মাধ্যমে নেটেলার স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ আমাদের লিঙ্কের মাধ্যমে যদি আপনি নেটেলার স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে উইদাউট ডিপোজিট, কোনো ডিপোজিট ছাড়াই, কোনো ডলার ডিপোজিট ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে আপনারা একটি নেটেলার স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা অবশ্যই আমাদের সেই স্পেশাল লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর অবশ্যই আমাদের পরামর্শ নিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন। আর আপনারা যারা নেটেলার স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ইমো নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আপনাদেরকে একটি 100% ফুল ভেরিফাই একটি নেটেলার ও স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব। তো বন্ধুরা, এই জন্য আপনাদের বলি যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদের যে পরামর্শ দেবো সেই পরামর্শ অনুযায়ী আপনারা সুন্দরভাবে একটি নেটেলার ও স্কিল অ্যাকাউন্ট, আপনাদের কাঙ্ক্ষিত নেটেলার ও স্কিল অ্যাকাউন্টকে 100% ফুল ভেরিফাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু স্পেশাল টপিকস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী আপডেট সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।